দেখো আমাদের গাছের পেয়ারা। শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আমাকে দেখছো রেডি, কারণ আমি রেডি হয়েছি 7:30টায় আর এখন বাজে প্রায় 8:10। রেডি হয়ে বসে আছি কেন বলো তো? টিউশন আছে, তোমরা জানো আমি সকাল করে টিউশন পড়াই, কিন্তু আমি কালকে টিউশনে গিয়ে ছাতাটা ওদের বাড়িতেই রেখে এসেছি। এখন তো ছাতা নেই, ছাতা ছাড়া যাবো কেমন করে? ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে আর আমাদের বাড়ি থেকে ইশাদের বাড়ি অনেকটা দূর, কিন্তু আমি এই ঝিরি ঝিরি বৃষ্টিতে যেতে যেতে ভিজে যাব, তার জন্য এখন আর যাচ্ছি না। বিকালবেলা পড়িয়ে আসবো, আর একটা দিনও ওর পড়া মিস করা যাবে না, কারণ হচ্ছে ওর পরীক্ষা। তার জন্য সকালে যেটা পড়াতে পারলাম না সেটা বিকালে গিয়ে পড়িয়ে দিয়ে আসবো। তো চলো এখন ড্রেসগুলো চেঞ্জ করে নেবো এখন, আর চেঞ্জ করে বিছানাটাকে গুছাবো, গুছিয়ে তারপর চলে যাবো রান্না করে। চলো দেখতে থাকো। আমার না ভীষণ এই জিনিসটাতে রাগ ওঠে। কোনটাতে বলো তো? এই যে রেডি হলাম যাব বলে একটা জায়গায়, তারপর রেডি হয়েও যদি আমি যেতে না পারি তখন আমার মেজাজটা ভীষণ ভীষণ খারাপ হয়ে যায়। তো মেজাজ খারাপ হয়ে তার কিছু করার নেই, যেতে পারলাম না ছাতার জন্য। তারপর আবার যখন 8:30-9টা বাজতে চললো তখন আবার বৃষ্টি নেই। কি অদ্ভুত কাণ্ড, তাই না? তখন কিন্তু আমার লেট হয়ে গেছে, তখন যদি যেতাম তাহলে পড়া কমপ্লিট হতো না। আর তারপর আধা ঘন্টা 1 ঘন্টা পড়িয়ে কিছু হতোও না ওর। তো যাই হোক, গেলাম না। পরে বিকালবেলা ভাবছি যাব, বিকালে গিয়ে পড়িয়ে আসবো, কারণ ওর এক্সাম আসছে। আর এখন ভীষণ ভীষণ চাপ বন্ধুরা ওর পড়ার। আর আমার ঘর দেখো পুরো এলোমেলো হয়ে রয়েছে। আসলে কি বলো তো, সেলাই করছি তো সেলাইয়ের চাপে চাপে না ঘরের কাজকর্ম করতেই পারছি না। তো এই যে এবারে যে মালটা আছে সেই মালটা ডেলিভারি দিয়ে দিলে তারপর ঘরটাকে না একদিনকে একদম ভালোভাবে ঝেড়ে পুছে পরিষ্কার করে নিতে হবে। শুধু ঘর বলে না, একদম দেখো আমার মেশিনের আগাগোড়া সমস্ত মানে কাপড়ে চোপড়ে ভর্তি হয়ে রয়েছে। তো সেগুলোকে পরিষ্কার করতে হবে, আর গুছিয়ে গাছিয়ে রাখলেই ভালো, তাই না বলো? আর বলতে বলতেই দেখো আবার বৃষ্টি নামা শুরু হয়ে গেছে। তো বাবু বিছানায়, আর এই হচ্ছে সবজির বাজার। কালকে বাজারে গিয়েছিলাম। আমি বাজারে গিয়েছিলাম নাকি বাবা গিয়েছিল মনে পড়ছে না। আমি এই ভিডিওটা অনেক দিন আগের বন্ধুরা, অনেক দিন আগে। তো দেখো বাজারের মানে আগের দিনে বাজার ছিল, পরের দিনের ভিডিও এটা। কিন্তু দেখো এটা মানে আমি করেছিলাম বাজারটা, এই বাজারটা আমি করেছিলাম। একদম কচুর লতিগুলো মনে হয় কি পচে পচে গেছে, এরকম হয়ে গেছে। বৃষ্টির দিন একদম যাই আনো না কেন, যখন এনেছিলাম তখন কিন্তু ভালোই ছিল, কিন্তু দোকানে ভালোই দেখা যায়, বাড়ি আসলে একদিন পর নষ্ট হয়ে যায় জিনিসগুলো। ব্যাপারটা কি বুঝি না, কিন্তু দোকানে কিন্তু একদম ফ্রেশই লাগে আর কি। তাও আমাদের গ্রামে এই জিনিসগুলো পাওয়া যায় বন্ধুরা, আর ভীষণ ফ্রেশ পাওয়া যায়। এখন তো বৃষ্টির দিন, বুঝতেই পারো, একটু আটটু তো নষ্ট হবেই। তাছাড়াও আর কি ভালোই আর কি জিনিস পাওয়া যায়, আমরা ফ্রেশ জিনিসই খাই বলতে গেলে। তো যাই হোক, এখন লতিগুলো করে নেওয়া হবে। লতিগুলো শুকনো মাকে বললাম যে আমি কেটে বেছে দিচ্ছি, কেটে বেছে দিয়ে আমি আবার একটু সেলাইয়ে বসবো, তুমি এটাও শুকনো মাছ দিয়ে করো। মা বলছে যে ঠিক আছে শুকনো মাছ দিয়ে করবো। তা আমি ফটাফট করে এগুলো ভেজে দিচ্ছি বললাম। মানে কি বলি না, কোথা থেকে কোথায় কই চলে যাই। আর তোমরা আমাকে সে আগের মতো ভালোবাসাটা দিচ্ছ না, কারণ সেটা আমারই ভুল। কেননা আমি অনেক দিন গ্যাপ দিয়েছি, তোমাদের থেকে অনেক দূরে থেকেছি, তার জন্য হয়তো সবাই আমাকে ভুলেই গেছে। তবে কি বলো তো, এরকম ভুল আর করছি না, জ্ঞান থাকাকালীন আর করছে না। হয়তো 2:30টার জায়গায় 3টা বাজবে, 3টের জায়গায় 3:30 বাজবে, তবে ডেলিকার ভ্লগ ডেলি দেওয়ার চেষ্টা করব বন্ধুরা। আর এগুলো আমি করে রেখেছিলাম, কিন্তু ভ্লগগুলো করে রেখেছিলাম, কিন্তু এডিট করার সময়টাই পাইনি। এডিট করে যে পোস্ট করে দেবো সেটারই সময় পাইনি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর এইমাত্র সবজি বানায় আসলাম, আর সবজিতে হয়েছে কচুর লতি, আর হচ্ছে অর্ধেকটা পেঁপে দেখলে না, সেই পেঁপেটা ভাজার জন্য দিয়ে এসেছি। আর কালকে এনেছি মাছের ডিম, তোমরা দেখেছো কালকে ব্লগে। সেই মাছের ডিম রয়ে গেছে, সেই মাছের ডিমে তরকারি হবে, মানে কষা কষা তরকারি হবে। চলো দেখো আমাদের গাছের পেয়ারা, কিন্তু পেয়ারা গাছে পিঁপড়ায় ভর্তি। আর এই যে পেয়ারা বড় বড় হচ্ছে, কিন্তু এগুলো একটাও থাকবে না, সব বাদরে খেয়ে ফেলবে।
দেখো সকালবেলা তো যাইতে পারিনি পড়াইতে, তাই এখন যাচ্ছি। এখনও ওই যে বৃষ্টি বৃষ্টি, তো এর একটু আগে গিয়ে ছাতাটা নিয়ে এসেছি, কারণ ছাতা না আনলে তো পরে মানে একটু কামাখ্যাগুড়ি গিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ারই করতে পারিনি। আর এখন কামাখ্যাগুড়ি থেকে রিটার্ন হওয়ার সময় ছাতাটা নিয়ে এসেছি। আমি জানি বিকালের দিকে হয়তো বৃষ্টি হবে, আকাশটা একটু ড্যাম ড্যাম ছিল, তার জন্য এখন এসে যেতে পারছি। একটু আগে বিকালবেলা পড়িয়ে আসলাম, পড়িয়ে এসে মনে হয় 5 মিনিটও রেস্ট করিনি বন্ধুরা, আরেকটা টিউশন শুরু করে দিলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। প্রত্যেক দিন আড়াইটায় ভিডিও ছাড়ছি, সবাই কিন্তু পাশে থেকো সেই আগের মতো করে। সবাইকে শুভরাত্রি।